জন্য বরকত নেওয়া এটা সাপ। এজন্য কোনো বুজুর্গের টুপি কেউ পাইছে বরকতের জন্য ওইটা মাথায় দেয়, কোনো বুজুর্গের পাগড়ি তো বরকতের জন্য মাথায় নেয়, একটু বরকত নিয়ে নেই। আবার হুজুরের পাগড়ি চুরি করে নিয়ে যাবে তা না, হুজুরের পাগড়ি হুজুর পাবে, কিন্তু এই ফাঁকে একটু মাথায় নেই, বরকত নেই। আমাদের এই লাহোরের রহমতুল্লাহ আলী ওযু করতেছে, পাগড়ি খুলে রাখছেন, মাথা মাসায় করে ওযু শেষ করে পাগড়ি পরবেন। ওই খাদেম ছিল পাশে বসা, সে পাগড়িটা মাথায় দিছে, মাথায় দিয়া এরপরে তাড়াতাড়ি খুইলা কাঁদতেছে বসে বসে। উনি ওযু শেষ করে বলতেছেন, হে रो क्यों रहा है, কাঁদছো কেন? हजरत आपकी पागड़ी जब मैंने अपने सर पे रखा ये बरकत के हासिल करने के लिए, जिधर भी नजर गया देखा कोई सुअर है, कोई कुत्ता है, कोई बंदर है, मुझे एक इंसान भी नजर नहीं आया। বলে আপনার পাগড়িটা মাথায় যখন রাখলাম, চতুর্দিকে তাকাই দেখি কোনো মানুষ চোখে পড়ে না, শুয়ার কুকুর বানুরে ভরা। तू तो आज रो रहा है, मैं 19 साल से रो रहा हूं। তুই তো আজকে কাঁদতেছিস, আমি 19 বছর যাবত কাঁদতেছি। এ আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি। তো বলতেছিলাম কি, তালেবে ইলমের জামানা দারিদ্রের জামানা, দরিদ্র কিন্তু গায়রাত, আত্মমর্যাদা বোধ, এটার জন্য কোয়া না যায়। তালেবে ইলম আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হবে। চাবো তো মালিকের কাছে চাও, আল্লাহ একদিন তোমারে সব দিয়ে, একদিন সব দিয়ে দিই। তার কারণ তার কালাম যার সিনায়, তার সঙ্গে যার রেস্তা, আল্লাহ তার ইজ্জত করবে। এ কেমনে হয়? এ হইতে পারে না। আল্লাহ তার ইজ্জত দিবেই দিবে। তাহলে বেলেমরা এই কথাটা মনের মধ্যে গাইতে রেখো। তো বলতেছিলাম যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কেটে দিয়েছে, এরপর ওর জন্য বোর্ডিং খোলা। তো এই তালেবে ইলমদের কি মাকাম। ইমাম তবরানির কথা বলতেছিলাম, 3 বন্ধু গেছে, পয়সা করি শেষ, কারো কাছে চায় না। এখন 2 জন বলতেছে, আবু শাইখ আর আব্দুল মুকরি, যে আমরা আর পারতেছি না, জায়গা পয়সা করে নিয়ে আবার আসবো। ইমাম তবরানি বলে, আমি যাব না, আমি থাকবো। 5 দিন পার হয়েছে, 5 দিন না খাওয়া, তো জমজমের পানিটা নি খা। এ তো আর আবুজার গেফারি না। আবুজার গেফারি 30 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়েছে। আল্লাহু আকবার কয় না ভালো করে, শুধু জমজমের পানি খেয়েছেন। হাদিস, হাত্তা তাকাসসারাত উকানু বাতনি, কেউ করে দেখি আমার পেটের চামড়ায় ভাঁজ পড়ে গেছে জমজমের পানির বরকতে। আর কিচ্ছু খান, খালি একবার জিজ্ঞেস করছিলেন গিয়ে একজন রে, মুহাম্মদ কোন জায়গা থাকে, কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর গণধুলাই দিছে কাফের, ওই গণধুলাই খাইয়া আর কাউরে জিজ্ঞেস করে না। পরে ওই 30 দিন পর দেখা যায় খাটো খুটো একজন মানুষ দেখা যাইতেছে, বেশ মানে হাট্টা গাট্টা, তো দেখা চেহারা দেখেও নুরানি নুরানি মনে হইল। তো বলতেছে, ভাইয়া আপনার নাম? কালি। কাহালি কাহা, আমার একটু নবীজির কাছে নিয়ে যাওয়া যায় না, আমার একটু নবীজির কাছে নিয়ে যাওয়া যায় না। কয় যে কেমনে নিব, তোরে নিয়ে গেলে একসাথে গেলে তো পরে মানুষ মারামারি শুরু করবে। আমি আর তুই হাতে থাকবো, তুই একটু দূরে থাকিস। আর যখনই আমি কোনো লোক দেখবো, আমি পেশাবের ভান করে বসে যাব। দেখেন, পেশাবের ভান করে বসে যাব। এই জন্য বলছি কি, আমি ওয়াজ করি না, হেদায়েত যে নিবার চায়, হেদায়েত যে পাইতে চায়, আল্লাহ তারে কেমনে দেয় না, কেমন তার মনের মধ্যে জজবা। আমি পেশাবের ভান করে বসে যাব, তুই হাঁটতে থাকবি। এই করে করে দরবারে রিসালাতে গেছে। আর গিয়া নবীদের সঙ্গে সাক্ষাৎ, কালেমা পড়ছে। আইসে খানায় কাবার সামনে চিৎকার দিয়া উঠছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর মাইর খাইছে। বড় মজা লাগে, বড় মজা লাগে মেরে মুহতারাম ভাইও। তো বলতেছিলাম যে ইমাম তবরানি রহমতুল্লাহ আলাইহি তিনি এই 5 দিন একটানা না খাওয়া, 5 দিন না খাওয়া, উঠে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। মাথা চক্কর দিয়ে পড়ে গিয়া এরপরে যখন একটু স্বাভাবিক হয়েছেন, মনে মনে বললেন, আমি না নবীজির মেহমান। এই এতটুকু মনে মনে, আমি না নবীজির মেহমান। এক বাচ্চার যদি খিদে লাগে, মারে যদি কিচ্ছু না বইলে খালি পেটে হাত দেয়, মা তারে খাওয়ায়।
আর মার মায়া কতটুকু, তার থেকে অনেক বেশি মায়া নবীজির। তো উনি রওজা পাকের কাছে গেছেন, ক্ষেত্রে কুত্রে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল। আল জু, আর কিচ্ছু বলেন নাই। আল জু, খিদা, এই শব্দটা উচ্চারণ করছেন, আল জু, খিদা। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে বা হায়াত আল জু বইলে উনি চলে আসছেন। বেশ কিছুক্ষণ পর মসজিদের সামনে আওয়াজ শোনা যায়, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? উনি মনে মনে বলেন, আমার নাম আমার জানলো কেমনে, এ আমারে কেমনে চিনলো? তুমি কেতরে কুতরে কাছে গেছেন, হ্যাঁ আমি তো তবরানি, আপনি চিনলেন কেমনে? কাগে তুমি খাও কেন, আগে কাহিনী বলেন। বলে কাহিনী আর কি, দুপুরবেলা খায়া কাইলুলা করতেছিলাম। কাইলুলা, কাইলুলা মানে দুপুরে খাওয়ার পরে শোয়া। কাইলুলা এটা সুন্নাত। খাওয়ার পরে একটু শুয়েছিলাম, ঘুমাইছিলাম। ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা। নবীজি আমারে বললেন, তুই খায়া আরাম করে ঘুমাইতেছিস, আর আমার মেহমান না খাইয়া রয়েছে 5 দিন যাবত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার মেহমান? আমি তো জানি না। মসজিদে গিয়ে তবরানি বলে ডাক দিবি, তাহলে পাবি। নবীজি আমারে তোমার নাম বলে দিছেন। তাই বললাম, আজও তলেবে ইলম নবীজির মেহমান, তলেবানে উলুমে নবুয়ত আজও মেহমান। তবে একটা কথা, তলেব হইতে হবে। কি হইতে হবে? তলেব হইতে। সত্যিকার তলব যার থাকবে, আল্লাহ তারে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, গল্প এর মধ্যেই মনে হয় আটকে থাকবে, আর বাইরে বের হইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির দরবারে বসা, ওনার আব্বাও বসা, হযরত আব্বাস। হযরত আব্বাস সুবহানাল্লাহ এত দামি, মনে রাখবেন, এত দামি যে নবীজি বলেন, আল্লাহ তাআলা নবুয়ত আমারে দিয়ে খতম করছেন, হিজরত আল্লাহ পাক আপনাকে দিয়ে খতম করবে। এই জন্য নবীজি খাতামুন নবীয়িন আর আব্বাস খাতামুল মুহাজিরিন। মুহাজিরিনদের হিজরত ওনার দ্বারা শেষ হয়েছে। নবীজি ফাতহে মক্কার জন্য রওনা হয়েছেন, হযরত আব্বাস এসে ওনার সঙ্গে মিলছেন জুল হুলাইফা। কোন জায়গায়? জুল হুলাইফা। জুল হুলাইফা হলো মিকাতু আহলিল মদিনা, মদিনা ওয়ালাদের মিকা। ওখানে এসে মিশছেন। নবীজি বললেন, চাচা, এই যে হিজরত শেষ হয়ে গেল, আপনি সর্বশেষ মুহাজির। হযরত আব্বাস এত দামি, নবীজির ইন্তেকালের পরে, এটা কথা কেন বলতেছি পরে বলবো, এত দামি, নবীজির ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কালে বৃষ্টি হইতেছে না, তো হযরত আব্বাসকে নিয়ে মাঠে নামছেন, খোলা আকাশের নিচে। বলতেছেন যে, আল্লাহ, নবীজি থাকলে তার ওসিলায় বৃষ্টি চাইতাম, উনি তো নাই, ওনার চাচারে নিয়ে আসছি হযরত আব্বাসকে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এ হলো আব্বাসের আলী মাকা, নবীজির আপন চাচা, বয়সে নবীজির থেকে 2 বছরের বড়, 2 বছরের বড়। তো নবীজির বয়স যখন 53, ওনার বয়স তখন 55। নবীজির ইন্তেকালের সময় বয়স হলো 63, ওনার বয়স কত? 65। তো 2 বছর ব্যবধান, খুব একটা ব্যবধান না। মানুষ একটু খুশাইতো, চাচা আপনি বড় না ভাতিজা বড় জিজ্ঞেস করত। চাচা উত্তর কি দেয় শুনে, আপনি বড় না ভাতিজা বড়? হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান। বড় তো ভাতিজা, আমি একটু বুড়া। বড় তো কে? ভাতিজা। তা আমার একটু বয়স 2 বছর বেশি, এই বলতেন। হুয়া আকবারু মিন্নি ওয়া আনা মিনহু আসান্নু, উনি আমার থেকে বড়, তবে আমি একটু বুড়া। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে নবীজির দরবারে বসা। তাই তো বললাম, তলেব আছে, তলব নাই। আলেম আছে নাম, কিন্তু এলেম নাই, আমল নাই। এই ফিতনায় আমরা বর্তমানে মুবতালা। তলেবের যদি তলব থাকে তাতে কি হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস আর তার বাপ নবীজির দরবারে বসা। দেখো না, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আব্বু আব্বু। কি? নবীজির পাশে যেন কারে দেখা যায় নুরানি চেহারার, নবীজির পাশে যেন কারে দেখা যায় নুরানি চেহারা ঝলমাল করতেছে। হয়তো আব্বাস এরকম তাকাইতেছেন, আমি তো দেখি না, আমি তো দেখি না। এই নিচের দিকে তাকাইস না, ওই যে কালা কাপড় ওরা দেখুস, হ্যাঁ হ্যাঁ তোমার একুশ, নিচের দিকে একবারও দেখবা না। তা ওই যে একজন নিচের দিকে চেয়ে রয়েছে, তাজা ভাইয়া এদিকে তাকা, এদিকে তাকান, ঘুমাইয়েন না। আচ্ছা,
সবাই বলতেছে এই কোন ধরনের মানে লোক এসে গেল না, যা মনে করে করুক, আমার কিছু আসে যায় না। আমার আবার দ্বিতীয়বার এখানে দাওয়াতে আসবো এই চিন্তা মাথায় নেই, এখন যা পারি বলে যান। এখন দুইজন বসা, এই অবস্থায় আবু নবীজির পাশে একজন নুরানি চেহারার লোক দেখতেছেন। বাপে তাকাই তুকে, আমি তো দেখি না। নবীজি বললেন, কি দুই বাপ বেটা কি গুসুর মুসুর করতেছেন? এই যে কোলাই বলতেছে আপনার পাশে বলে কারে দেখা যায়। ঠিকই তো বলতেছে। সুবহানাল্লাহ, কইতে এত গবেষণা লাগে? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, কে? আমার পাশে জিব্রাইল দাঁড়াই রয়েছে। জিব্রাইলকে চামড়ার চোখ দিয়ে দেখতেছে 8-10 বছর বা 11-12 বছরের বাচ্চা। কেন? ওই যে ভিতরে যে এলেম পাওয়ার তামান্না, আর আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির মাথায় ঢাইলা দেওয়া হয়, আর নবীজি দোয়াও করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তুমি ওকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করে দাও। দোয়া পাইছেন তো রইসুল মুফাসসিরিন হয়ে গেছে। রইসুল মুফাসসিরিন শুধু হয়েছেন তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বা 26 লক্ষ বর্গমাইল এরিয়ার যিনি বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে রাশেদ, ওনার মজলিসে শুরা, ক্যাবিনেট মেম্বার ওই বাচ্চা। তখন বয়স কত হয়েছে? 13। আবু বকরের 2 বছর 15। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওনার বয়স শুরু হয়েছে কত? 17, আরে 16। এই 16 বছর বয়স বা 17 বছর বয়সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যাবিনেট মেম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক। ইলম গোলামকে বাদশা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে সরে কয় না? সবচেয়ে বড় দৌলত, বড় ধনী সে যার সিনার মধ্যে আল্লাহ পাকের কালামের ইলম আছে। তার থেকে বড় ধনী আর কেউ না, সে সবচেয়ে বড় ধনী। এই জন্য বলছি তালেবানে উলুমে নবুওয়াত তলব লাগে। যার ভিতরে তলব আছে আল্লাহ তারে দিবে। আজকে যারা এখানে উপস্থিত সবাই তলেবে এলেম। ঘটনা চক্রে আমি পাপী গুনাহগার, এই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমি উস্তাদ। কোনো আপত্তি আছে নাকি আপনার? এটাও একটা মাদ্রাসা, এটাও কি একটা মাদ্রাসা। আমার নবীজি যেখানে যেতেন ওখানেই মাদ্রাসা, রাস্তায় মাদ্রাসা, যুদ্ধের ময়দানে মাদ্রাসা। আর ঘোষণাও করেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়ে পাঠাইছেন, আর কোনো কাম নাই, আর কোনো কাম করেনও নাই, আর কোনো কাম করেনও নাই। জিন্দেগি ভর তিনি তালিমের কাজ করছেন, তাজকিয়ার কাজ করছেন, মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালাইছেন। ঘরে গেলেও মাদ্রাসা, মসজিদের নববীর মিম্বরেও মাদ্রাসা, রাস্তায় গেলেও মাদ্রাসা, যুদ্ধের ময়দানেও মাদ্রাসা। এই মাদ্রাসার কার্যক্রম চালাইছেন আর বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আজীব ব্যাপার, একটা ঘরও বানান নাই, মসজিদটাও বানান নাই। মসজিদ শুধুমাত্র খেজুর গাছ কাইটা, খেজুর গাছের কাইটা ওর খাম্বা, আর খেজুরের ডাল হলো তার ছাউনি, আর কোনো ছাদও দেন নাই। নিজের ঘর, ঘরেও কোনো ছাদ দেন নাই। ওই ঘরটা কেমন ঘর? মুরগির খোপের মতো ঘর। এখনো মিউজিয়ামে আছে ওই ঘরের নমুনা, নবীজির ঘরের নমুনা। যে কেমন ঘর ছিল বলে মিউজিয়ামের মতো, মিউজিয়ামের মধ্যে আছে মুরগির খোপের মতো ঘর। 9 বিবির জন্য 9টা ছোট ছোট কামরা। ওই কামরা নিয়া মসজিদে নববীর পাশে যেখানে রওজা পাক, ওই জায়গায় 9 বিবি নিয়ে থাকতেন। ওই জায়গায় 9 বিবি নিয়ে থাকতেন। একটা ঘরও বানান নাই, একটা রাস্তাও নির্মাণ করেন নাই। ও মেরে মুহতারাম ভাইও, কোনো রাস্তাও নির্মাণ করেন নাই, কোনো ঘরও নির্মাণ করেন নাই। কিন্তু কি করছেন? আল্লাহ আল্লাহ মুস্কি হাসি নিয়া সারাক্ষণ আল্লাহ পাকের কালামের নূর সিনাই নিয়া যারা সামনে আসতো তাদেরকে বলতেন, মনোযোগ দিয়ে শোনো, আলা আলা। এই আলা মানে মুতানাব্বে হো যাও, সাবধান হও, সতর্ক হও, মনোযোগী হও, কান খোলো, দিলের দুয়ার খোলো, চোখ আমার দিকে দাও, মুতাওয়াজ্জি হয়ে শোনো। একটা কথা বলে দেই, কাফেররা কেন হেদায়েত পায় নাই? নবীজি নিজে কোরআন শরীফ পড়ছেন, আবু জেহেলের সামনে, উমাইয়ার সামনে, উতবার সামনে, সাইবার সামনে, ওলীদ ইবনে উতবার সামনে নবী নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। এরপরেও হেদায়েত পায় নাই। কেন পায় নাই?
আল্লাহ পাক বলেন ওরা নিজেরা বলে অকালু কুলুবুনা ফি আকিন্নাহ। মনে রাখবেন উলামায়ে কেরামের দায়িত্ব বুঝানো, মানানো উলামায়ে কেরামের দায়িত্ব না। কি বলছি কথাটা কি বুঝে আসছে? উলামায়ে কেরামের দায়িত্ব বুঝানো, মানানো, এটা দায়িত্ব। দায়িত্ব হলো বুঝানো। এখন বুঝ নিবেন কি নিবেন না ফয়সালা আপনার। ওই কাফেররা কি কয়? অকালু কুলুবুনা ফি আকিন্নাহ। তারা বলে আমরা আমাদের দিল পর্দার মধ্যে ঢাইকে রাখছি। অফি আদানিনা ওয়াকর। ওই যে একটা ঘুমায়, এটা কি বুড়া না জুয়া? এই তোরে পুলিশ দিয়ে ধরা বলুন, কি ছোট মানুষ ঘুমাইস? বুড়োদের একটা কথা ছিল, ক্লান্তির কারণে। অকালু কুলুবুনা ফি আকিন্নাহ। আমাদের দেল পর্দার মধ্যে। ওই যে আল্লাহ মোহর মেরে দিছে। আল্লাহ কি মোহর এমনি এমনি মারে? আল্লাহ মোহর এমনি মারে না। কেন মারে? আল্লাহ তার কারণও কোরআন শরীফে দর্শাইছেন। উলামায়ে কেরাম মুতাওয়াজ্জিহ হবে। তলেবে ইলমরা মনোযোগ দিয়ে শুনো, সব ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। এখন সবাই তলেবে ইলম। ওরা কি বলে? কুলুবুনা ফি আকিন্নাহ। আমাদের কলবগুলো পর্দার মধ্যে। অফি আদানিনা ওয়াকর। আমাদের কানের মধ্যে তুলা ঠুইসা দিয়ে রাখছি। অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব। আমাদের মাঝে আর তোমার মাঝে অনেক পর্দা, অনেক বেড়া। ফামাল ইন্নানা আমিলুন। তুমি তোমার বগর বগর করো, আমরা আমাদের কাম করব, তোমার কোনো কথা আমাদের মধ্যে ঢুকবে না। অন্য আয়াতে বলেন অকালু কুলুবুনা গুলফ। আমাদের কলব গিলাপ দিয়ে ঢাকা, তুমি যা কও ঢুকবে না। এজন্য আমাদের সমাজের যারা উলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শোনে, দিলের দুয়ার খুলে দেয়, আল্লাহ তার সিনা হেদায়েতুন নূর পৌঁছাইয়া দেয়। আর যে দিলের দুয়ার বন্ধ করে কয় মৌলবী তুই যা কবি কইয়া যা, তোমরা যা বলবা বইলা যাও, তোমরা যা বলবা বলে যাও। আমরা আমাদের দেল ঢাইকে রাখছি, কানের মধ্যে তুলা ঠুইসে দিয়ে রাখছি। আমাদের চোখে পর্দা। আল্লাহ কয় তুই যদি পর্দা দিবার চাস আমি আল্লাহ দিয়ে দিব, তুই যদি মোহর মারতে চাস আমি আল্লাহ মাইরে দিব, তোর যখন চাহিদা এমন। দেখেন আল্লাহ পাকের উসুল, নীতি কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। যে হেদায়েতের পথে চলতে চায় আমি আল্লাহ তারে টাইনা টাইনা হেদায়েতের পথে চালাইয়া তাকওয়ার দৌলত তার সিনায় দিয়া, আমি আল্লাহ আমার মাইয়াতের দৌলত তাকে দিয়া আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দেই। চাইতে তো হবে, তুমি তোমার নিজের থেকে চাবা, দিল দিয়ে চাবা। দিলের দুয়ার খুলে দাও, মনের দুয়ার খুলে দাও, খুলে দিয়ে মনোযোগ দিয়ে শোনো। কোরআনে কারীম তো সাক্ষাৎ হেদায়েত। হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস হাদা বালাগুল লিন্নাস। আল্লাহু আকবার। আগামীকাল বলবেন আপনারা হুদা ওয়া নূর শিফা রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকের কালাম শিফা, আল্লাহ পাকের কালাম হেদায়েত, গাইড। আল্লাহ পাকের কালাম নূর, আলো। আল্লাহ পাকের কালাম নসিহত। কিন্তু পাবে কে? যে নিতে চাবে সে। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা। যে হেদায়েত চায়, হেদায়েতের পথে উঠতে চেষ্টা করে, আমি আল্লাহ তার হেদায়েতে উঠার তৌফিক দিয়া, তার হেদায়েত বাড়াইয়া দিয়া, তার সিনার মধ্যে তাকওয়ার দৌলত দিয়া আমি আল্লাহ তার জান্নাতে পৌঁছাইয়া দেই। উল্টাটা যে করে অমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। অমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে আলেম ওলামাদেরকে দেখতে পারে না, তাদের পথ ভালো লাগে না, কাফেরদেরকে ভালো লাগে, ইহুদি খ্রিস্টানকে ভালো লাগে, হিন্দুদের কালচার ভালো লাগে, আর ওইটাকে সে তার ঘরে নেয়, তার সিনায় নেয়, তার পোশাকে নেয়, তার মাথায় নেয়, তার ব্যবসায় নেয়, তার সবখানে ওইটা নেয়। আল্লাহ পাক বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যেদিকেও যায় আমি ধাক্কা দিয়ে আর একটু আগাইয়ে দিব। এখন সিদ্ধান্তর ভার আপনার, কোনটা করবেন। যে সিদ্ধান্ত নিবে যে আমি হেদায়েতের পথে চলবো, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তার হাত ধরবেন। কে কে রাজি আছি আমার আল্লাহ আমার হাত তার কুদরতি হাত দিয়ে ধরুক, হাত উঠে যায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আমার হাত। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম যে কাফেরদেরকে মোহর কেন মারা হয়েছে আমি আপনাদেরকে বলতেছি।
যে আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনেন, মাহফিল অনেক হয়, ঘন্টার পর ঘন্টা ওলামা একরাম আলোচনা করেন, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। যে যেমন তেমনই থেকে যায়, জালেম জালেমই থেকে যায়, সুৎখর সুৎখরই থেকে যায়, মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াইতেছে, সেদিকে বাপের কোনো খেয়াল নাই, সে তসবি টিপতে টিপতে মসজিদে আসে। এরে বলে দায়ুস। এরে কি বলে? দায়ুস। তার বিবির খবর নেই, তার কন্যার খবর নাই, তার অধীনস্থ মনিদের কোনো খবর নাই, সে তসবি টিপতেছে, মসজিদে এসে আওয়াজ চিল্লা লাগাইতেছে। তোমার ওই চিল্লা গোড়ার ডিম কোনো কামে আসবে না, কোনো কামে আসবে না, তোমার ওই তসবি টিপা কোনো কামে আসবে না, তুমি তোমার ঘর ঠিক করো না। এটা কেন হয়? এই জন্য হয়, এই শোনে খালি কান সুপ করে, এই জায়গা খোলে না। আপনাদেরকে বলতেছি, আমি দুই চার কথা যা বলবো একটু দিলের দুয়ার খুইলা, কানের খিড়কি খুইলা, চোখের জানালা খুইলা শুনবে। তা যদি না হয় আল্লাহ মোহর বাইরে দিবে। আল্লাহ পাক ওদেরকে মোহর মারছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আল্লাহ পাক ওদের দেলে, ওদের কানে মোহর মারছেন। দেলে মোহর, কানে মোহর। কেন? দেল সর্বমুখী, কানও সর্বমুখী। কানে আওয়াজ শুনে খালি ডাইনেরটার বাইরেরটা কথা কয়, সব দিকের আওয়াজ শোনে না। নিচের থেকে উঠলে আসলেও শোনে, উপরেরটাও শোনে, ডাইনেও শোনে, বায়েও শোনে, সামনেও শোনে, ভিতরেও শোনে, পিছনেও শোনে, সবই শোনে। অন্তর এটা আসমানের উপরের চিন্তাও করে, জমিনের নিচের চিন্তাও করে, সবকিছুর চিন্তা করে। এজন্য কলব আর কানের ব্যাপারে খতম। আর চোখ কি সব দিক দেখে না, যেদিকে তাকে ওইদিকে দেখে। এজন্য ওয়ালা আবসারিহিম গিশাওয়া। এজন্য খবরদার, খবরদার, চোখ ঘুরাবেন না। আমি যে বারে বারে বলি যে চোখ এদিকে দিয়ে রাখেন, এমনি 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 না। মানাফেজে এলেম তিনটা, তাহলে মানে ওলুমে নবুয়ত, এই শব্দ মনে রাখবেন। মানাফেজে এলেম, এলেম ঢোকার রাস্তা তিনটা, একটা কলব, একটা কান, একটা চোখ। এই তিনটা দিয়ে যে শুনবে, আল্লাহ পাক তার সিনায় এলেমের নূর, হেদায়েতের নূর আল্লাহ পৌঁছে দিবে। এজন্য আমি বলছি যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কি বলতেছিলাম? আমার নবীজি কিছু করেনি নাই, কোনো ঘর বানানি নাই। নবীজি তো নবীজি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই অল্প বয়সে ইন্তেকাল করছে। 11টা ছেলে, সব ছোট ছোট, বালেগো হয় নাই ঠিক মতো। 11 ছেলে রাইখে যাইতেছেন। মানুষে বলছে যে হুজুর, হযরত কি করলেন? এরা কি খাবে? ইন্তেকালের আগে 11 ছেলেকে ডাকাইছে, তাকে বলছেন, এ বেটারা শোন, আমি কিচ্ছু রেখে গেলাম না তোদের জন্য। তলেবে ইলম রাসূল ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, আমি তোদের জন্য কিচ্ছু রেখে গেলাম না, তোদের জন্য আমি আল্লাহকে রেখে গেলাম। কেন রাখিনি এই কারণ শোনো। ছেলেদেরকে বলতেছে, কেন রাখিনি এই কারণ শোনো। আমি কষ্ট করে যদি কামাই করতাম, রাইখা যাইতাম, তা তোমরা হয় নেককার হবা, নাহলে বদকার হবা। যদি বদকার হোক, তাহলে আমি এত কষ্ট করে উপার্জন করে রেখে গেলাম, আর তোমরা এটা দিয়ে গুনাহ কইরা আমারে কবরে শাস্তি দিবা, কেন তা করবো? এই জন্য করিনি। আর যদি তোমরা নেককার হও, তাহলে আমার কোনো টেনশন নাই। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নবম পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত। আমি আমার আয়াত নম্বর মুখস্থ রাখতে পারি না, কত নম্বর আয়াত, কত নম্বর আয়াত এটা কইতে পারি না, কিন্তু এতটুকু পারি যে এত পারা, এত পৃষ্ঠায়, অমুক খানে, এটা আবার চোখের সামনে ভাসে। এখন বলতেছি যেটা নবম পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব, আমার ওলি তো তিনি যিনি কিতাব নাজিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, নেককারদের মুতাওয়াল্লি স্বয়ং তিনি। আল্লাহু আকবার কয় না? যদি আমি তোরা যদি নেককার হয়ে যাস, তো তোদের মুতাওয়াল্লি হবেন কে? তা আমার কি টেনশন করার দরকার? তো যদি ওমর ইবনে আব্দুল আজিজ নবীজির ইন্তেকালের 99 সঙ্গে থেকে 11 বাদ দিলে কত থাকে? 89। কত? 89। নবীজির ইন্তেকালে 89 বছর পরে নবীজির এক রুহানি সন্তানের যদি এতটা তাওয়াক্কুল থাকতে পারে, তাহলে নবীজি তাওয়াক্কুল কেমন ছিল? নবীজি তাওয়াক্কুল কেমন ছিল? তো নবীজি তিনি কি বলেন? লা নূরাসু, আমার থেকে কোনো সম্পদের উত্তরসূরি কেউ হবে না।
আমি মুরিস হব না, আমার ওয়ারিস কেউ হবে না। মা তারাকনা সাদাকা, যা সম্পদ রেখে গেলাম সব সদকা, আমার থেকে এক কানা পয়সা কেউ পাবে না। ওমর ইবনে আব্দুল আজিজের থেকে তার সন্তানরা পাইছে হলো এক একজনে 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। এই 6 দিরহাম করে পাইছে এক একজন ওনার তারেকার থেকে। এবার চিন্তা করেন তো আমরা কত ধনী, আমরা কত ধনী। আমাদের পূর্বসূরীরা কি দাপট, কি দাপট ছিল তাদের। আমরা তো আসলে এখন শুধু ওয়াজ করি কিন্তু নিজের বলি না। আরে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই 22,000 হাদিসের হাফেজ ছিল। 54 বছর হুকুমত চালাইছেন, 54 বছরের মধ্যে একটা পয়সাও নেন নেই। নিজে হাতে কোরআন শরীফ লিখতেন, ওনার হাতের লেখা এক পারা কোরআন শরীফ এখনো দেওবন্দের কুতুবখানায় আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নিজে হাতে কোরআন শরীফ লেখা ওইটারে বিক্রি করতে, ওই পয়সা দিয়ে সংসার চালাইতে। যখন তিনি বাদশাহ, সে বাদশাহ থাকাকালীন একটা হলো সরকারি বাবুর্চিখানা আর একটা ওনার নিজের বাবুর্চিখানা। তো ওনার যে বাবুর্চিখানায় সরকারি কর্মচারী দেয়, এই 1 মাসের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নিজেরে বদলাই না, যে আমি আর এখানে থাকবো না, আমার অন্যখানে দেয়। কেন? ওনার নিয়ম হলো উনি 1 সের খিচুড়ি পাকাইতে কইতেন। 1 সের মানে 500 গ্রাম। এই খিচুড়ি পাকাইয়া অর্ধেকটা নিজে রাখতেন, অর্ধেকটা বৌড়ে দিতেন ভিতরে। বাবুর্চি কাজে কি রে, কিছুই তো থাকে না, এখানে থেকে গেলাম। এরকম বাবুর্চি খালি পাল্টাইতে 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 একজন কয় কি যে কেউ টেকে না, আমি যাব। যে কইছে হুজুর আমি আপনার খানা পাকাবো। তুই কেন, কেমনে, তুইও তো 1 মাসের বেশি থাকবি না। কয় না, আমি ওয়াদা দিলাম আমি থাকবো। তাহলে পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা ওয়াদা। আচ্ছা তাই থাক। এখন খানা পাকায় ওই নিয়মে, অর্ধেক উনি রাখেন, অর্ধেক বাসায় দেন। ও তো আগে কিছুই পায় না, ওর তো সরকারি খাবার আছে, অতিরিক্ত কিছু পায় না। মনে মনে কি করা যায়। একদিন খিচুড়ি তো লবণই দেন, লবণই দেন। তো উনি ওই ভাগ করে অর্ধেক ভিতরে পাঠাইছেন, অর্ধেক নিজে খাইছেন, ওরে একটু দেন নাই। ওর দিকে তাকানো নেই, কিচ্ছু বলেন। দেখতো বিরাট প্রেশারের রুগী মনে হয়, লবণ ছাড়া খাইয়ে ফেলে এলো। আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পরে করছে কি, লবণ দিছে 3-4 গুণ। তো উনি ওইটারে ভাগ করে অর্ধেক বাসায় পাঠাইছে আর অর্ধেক মুখে দিয়ে তার দিকে একবার শুধু তাকাইছে, আর কিচ্ছু বলেন নাই, খাই ফেলেছে। খাওয়া শেষ করে পরে পরের দিন বললেন যে আয়েন্দা কাল 1.5 সের পাকাই, প্রতিদিন তো 1 সের পাকাও, আগামীকাল 1.5 সের পাকাও। 1.5 সের পাকাইছে। কি করবে আল্লাহ জানে। তো উনি বাসায় পাঠাইলেন 3 ভাগের 1 ভাগ, আর বাকিটা পুরা বলে আমার কাছে নিয়ে আসো। অর্ধেক খাইয়া বললেন 9টা প্লেট আনো, 9 প্লেটে রাখো একটু একটু করে, 9 ভাগ করে। এইটা যে আমার যে নবরত্ন 9 মন্ত্রী আছে, বাচ্চা মোগল বাচ্চাদের নবরত্ন ছিল 9 মন্ত্রী, এই 9 মন্ত্রীরে গিফট দিবা যে বাদশা পাঠাইছে। তো খাঞ্চে করে নিয়ে গেছে, মন্ত্রীদের কাছে খবর গেছে, কয়েক মাইল দূরে আইসা ওইটা নিছে, বাদশার হাদিয়া নিছে। আর এক একজনে ওই বাবুর ছেড়ে 1 লাখ রুপিয়া করে দিছে, 1 লাখ টাকা করে দিছে, 1 লাখ টাকা করে দিছে। তো এরপরে বাবুর से গেছে, যাওয়ার পরে কে পৌঁছাया है? जी हाँ। कुछ मिला है? उन्होंने तुम्हें कुछ दिया है? তো হযরত এত দিছে যে আমার 10 বংশ চলে যাবে। আমার এক একজনে 1 লাখ করে দিছে। তো বললেন যে ফের আয়েন্দা সে লবণ ঠিক সে ঢালা করো, আগামী থেকে লবণ ঠিক মতো দিও। আচ্ছা, এই গল্প স্বল্প এসে গেল। বাদশাহ হইলেই তো বাচ্চাদেরকে পাম দিত। ওলামা একরাম জানেন যে মুতানাব্বির যে আছে, দেওয়ানে মুতানাব্বি, আরে পামের পা না, বাদশারে পাম দেয়। তো ওই পাম দিয়ে দিয়ে পয়সা খায়। ওই জামানায় ছিল কবিরা বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরে ওই মানে প্রশংসা সুযোগ কবিতা লেখা দলে দলে গেছে শোনাবে। উনি বলছেন কোনো অনুমতি নাই, অনুমতি নেই। কবিরা গিয়া মন্ত্রীদের সাথে যোগাযোগ করছে। মন্ত্রীরা কয় যে হুজুর, হজরত, এগুলো তো কুত্তা, দিবেন তো খাবে চলে যাবে, আর না দিলে ঘেউ ঘেউ শুরু করবে।
যেমন বর্তমান জামানার মিডিয়া, যদি কাউরে ধরে একদম ছিঁড়ে ফেলে না, ওই জামানার এরকম কবিরা ছিল। এই জন্য এদেরকে কিছু দেওয়া লাগে। ঠিক আছে, ওদের বড় কবি যে ওরা ডাকে, ওরা সেরা কবি যে তারা ডাকে, তো সেরা কবি যে তারা ডাকছে, শোনাও क्या सुनाना चाहते हो, শোনাও কি শোনাবা। তা কয় কি, আয় কে তাজে দৌলত বরসরত, এই এতটুকু বলছে, আয় কে তাজে দৌলত বরসরত। যে এতটুকু বলার সাথে সাথে ভাষা আরব মধ্যে বলতেছেন, আয় শায়ের আরুজ মিদানি, আরুজ জানো, তার মানে শেরের একটা ওজন আছে, সেই ওজন সম্পর্কের খবর আছে। এখন চিন্তা করে দেখে সাংঘাতিক ভুল করে ফেলেছে। এখন কাকে নামি দানাম না জানি না, উনি বললেন বক্সিদাম, মাফ করে দিলাম। বাইরেই অন্য কবিদেরকে কেউ জলদি ভাগো, এখানে তো কল্লা উড়ে দেবে। এই বাচ্চা মানে বলার মাকসাদ হলো কি, যে এই রাস্তাটা এমন রাস্তা, যারা তার উত্তরসূরি তাদের মূল সম্পদ হলো গায়রাত, আত্মমর্যাদাবোধ। সম্পদ, টাকা পয়সা, এটা তাদের মূল সম্পদ না, এটা মূল সম্পদ না। মূল সম্পদ তাআল্লুক মা আল্লাহ। মেরে মোহতারাম ভাইও, তো আমি আপনাদেরকে শেষ করতেছি আর 2-4 মিনিট। তা হলো যে নবীজি তিনি কিচ্ছু করেন, কিন্তু কি করছেন, এই আল্লাহ পাকের দেওয়া ইলম, নূর, এইটা কিছু লোকজনের সিনায় দিয়া তাদেরকে মানুষ হিসেবে গড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এমন মানুষ দুই এক মানুষ যে জায়গা দিয়ে গেছে, তার গায়ে বাতাস লাইগা ওই বাতাস যতদূর পর্যন্ত গেছে, আল্লাহ তাআলা অতদূর পর্যন্ত হেদায়েতের হাওয়া চালু করে দিছে। दुर्फेशानी ने तेरी कत्रू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। শুধু কয়টা মানুষই বানাইছেন, আর কোনো কাম করেন নাই। ওই নবীজি যা করতেন মাদ্রাসাও তাই করে, আর কিচ্ছু করে না। আল্লাহর পাকের কালাম যাদের সিনায় যায়, এর উপরে যে আমেল হয়, সে নেককার হয়, সে সত্যবাদী হয়, সে ধোঁকাবাজি করে না, সমাজের জন্য বোঝা হয় না, সমাজের জন্য সমস্যার কারণ হয় না, কোনো কন্যার ইজ্জত লুণ্ঠনের কারণ হয় না, কোনো ব্যবসায়িক আস্তানায় হামলা চালানোর নেতৃত্ব দেয় না। এই সমস্ত প্রতিষ্ঠান শান্তিপ্রিয়, সত্যিকার অর্থে কিছু মানুষ তৈরি করে দেয়। আর কি করে, তুমি আমি যে গর্ব করি আমি মুসলমান, এই গর্ব করার যে সম্পদ, এই সম্পদের হেফাজত মাদ্রাসাগুলো করে। আজকে আমরা মুসলমান বলতে গর্ব করি কেন? আল্লাহ পাকের কালাম এটা টিকে আছে, এ সম্পর্কে কিছু খবর আমরা রাখি মাদ্রাসার বরকতে। সত্যি বলতে কি, আজকে হাফেজ জিও পাইতাম না, পীর জিও পাইতাম না, সদস্য হুজুরও পাইতাম না, ফখরে বান্না তাজুল ইসলামও পাইতাম না, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইও পাইতাম না, শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই পাইতাম না, কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই পাইতাম না, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই পাইতাম না। এদেরকে পাইতাম না যদি মাদ্রাসা না থাকতো। মাদ্রাসার বরকতেই আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, মাদ্রাসার বরকতে আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আজকে যে আমরা হালাল হারাম জানি, মাদ্রাসার বরকতে আমাদের মধ্যে শুয়ার কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না যদি মাদ্রাসা না থাকতো। এই জন্য যারা মাদ্রাসার টিকিয়ে রাখে, তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে দাঁড়ায়। আমরা ইনশাল্লাহ এই ফিতনার জামানায় মাদ্রাসার হেফাজতের সৈনিক হতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন।